এই ভিডিওতে আমরা ভেক্টর নিয়ে আলোচনা করব। ভেক্টরের বৈশিষ্ট্যগুলি হলো ভেক্টরস হ্যাভ ম্যাগনিটিউড অর্থাৎ মডিউলাস, যেটিকে স্কেলার পার্টও বলা হয়। ভেক্টরস হ্যাভ ডিরেকশন অর্থাৎ ভেক্টরের একটি দিক আছে। ভেক্টরকে প্রকাশ করা হয় এইভাবে, ভেক্টর এ ইকুয়াল টু এ ইন্টু এ হ্যাট, যেখানে এ কে মডিউলাস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এই এ হচ্ছে স্কেলার পার্ট বা স্কেলার অংশ এবং এ হ্যাট হলো ডিরেকশন পার্ট। এই ডিরেকশন পার্টকে ইউনিট ভেক্টরের সাহায্যে এক্সপ্রেস করা হয় এবং এই ইউনিট ভেক্টরের মান হচ্ছে এক। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভেক্টরের উদাহরণ সরণ ভেক্টর আর ইকুয়াল টু আর ইন্টু আর ক্যাপ, বেগ ভেক্টর ভি ইকুয়াল টু ভি ইন্টু ভি হ্যাট, মোমেন্টাম বা ভরবেগ সেটি হচ্ছে ভেক্টর পি ইকুয়াল টু পি ইন্টু পি হ্যাট, ফোর্স অর্থাৎ ভেক্টর এফ ইকুয়াল টু এফ ইন্টু এফ হ্যাট, অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ ভেক্টর এল ইকুয়াল টু এল ইন্টু এল হ্যাট। এছাড়াও ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ই ইন্টু ই হ্যাট এবং ম্যাগনেটিক ইন্ডাকশন ভেক্টর বি ইকুয়াল টু বি ইন্টু বি হ্যাট, এগুলি সবই হলো ভেক্টর। ভেক্টরের আরেকটি বৈশিষ্ট্য হলো ভেক্টরস ওবে রুলস অফ ভেক্টর অ্যালজেব্রা, অর্থাৎ ভেক্টরগুলিকে যোগ করা যেতে পারে, দে ক্যান বি অ্যাডেড, কিন্তু লাইক ভেক্টরই অ্যাড করা যাবে। যেমন ফোর্স F1 সাথে ফোর্স F2 যোগ করা যাবে, কিন্তু ফোর্স ভেক্টরের সাথে মোমেন্টাম ভেক্টর যোগ করা অর্থহীন, এরকম যোগ অ্যালাউড নয়। একটি ভেক্টরকে একটি স্কেলার দিয়ে গুণ করা যাবে এবং স্কেলারটিকে যেখানে ইচ্ছা বসিয়ে লেখা যাবে, যেমন 3 ভেক্টর এ 5x হ্যাট ইত্যাদি। ভেক্টরের আরেকটি বৈশিষ্ট্য হলো ভেক্টর ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন বা প্যারালালোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন এগুলি মেনে চলে। এই যদি একটি ট্রায়াঙ্গেল হয় তাহলে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন হচ্ছে ভেক্টর সি ইকুয়াল টু ভেক্টর এ প্লাস ভেক্টর বি। যেহেতু ট্রায়াঙ্গেল হলো প্যারালালোগ্রামের একটা অংশ, সুতরাং ওই একই ল প্যারালালোগ্রাম থেকেও ফলো করে। ভেক্টর অ্যাসোসিয়েটিভ ল ওবে করে এবং সেটি হলো ভেক্টর কমিউটেটিভ ল ওবে করে, অর্থাৎ ভেক্টর এ প্লাস ভেক্টর বি ইকুয়াল টু ভেক্টর বি প্লাস ভেক্টর এ। আবার এক্স ইন্টু ভেক্টর এ কে আমরা ভেক্টর এ ইন্টু এক্সও লিখতে পারি, অর্থাৎ এক্স আগে বা পরে যেখানে ইচ্ছে বসানো যেতে পারে। ভেক্টর ডিস্ট্রিবিউটিভ ল ওবে করে, অর্থাৎ এরপরে একটি গুরুত্বপূর্ণ প্রপার্টিতে আসছি। ভেক্টরের র্যাঙ্ক হচ্ছে 1, অর্থাৎ আর ইকুয়াল টু 1। এই জন্যে ভেক্টরকে ইউনিট র্যাঙ্ক টেন্সারও বলা যেতে পারে। র্যাঙ্ক যেহেতু 1, সুতরাং নাম্বার অফ কম্পোনেন্টস ইন ডি ডাইমেনশনাল স্পেস সেটি হবে ডি টু দি পাওয়ার আর। আর 1 যেহেতু এটি হবে ডি টু দি পাওয়ার 1 অর্থাৎ ডি। অর্থাৎ 1D স্পেসে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এই হচ্ছে অরিজিন। 1D স্পেস যেখানে একটি অ্যাক্সিস রয়েছে সেখানে একটি ভেক্টর ওপিকে বর্ণনা করার জন্য আমাদের একটি কম্পোনেন্ট দরকার এবং সেটি হলো এ এক্স। 2Dর ক্ষেত্রে এটি হলো এক্স অ্যাক্সিস, এটি অরিজিন এবং এটি হলো ওয়াই অ্যাক্সিস। একটি ভেক্টর ওপি আমরা বর্ণনা করতে পারি ওটার সাথে দুটো কম্পোনেন্ট এ এক্স এবং এ ওয়াই অ্যাটাচ করে। 3D স্পেসে এটি হলো এক্স অ্যাক্সিস, এটি ওয়াই অ্যাক্সিস আর এটি হলো জেড অ্যাক্সিস। এই 3D স্পেসে একটি ভেক্টর ওপি আমরা বর্ণনা করতে পারি 3টি কম্পোনেন্ট অর্থাৎ এ এক্স এ ওয়াই এ জেড সংযুক্ত করে, অর্থাৎ 3টি কম্পোনেন্টের সাহায্যে। 1Dতে একটি, 2Dতে 2টি, 3Dতে 3টি, অর্থাৎ ডি ডাইমেনশনাল স্পেসে ডি সংখ্যক কম্পোনেন্টের সাহায্যে একটি ভেক্টরকে বর্ণনা করা যায়। র্যাঙ্ক যেহেতু 1, সুতরাং নাম্বার অফ ইন্ডিসেস টু বি অ্যাটাচড সেটি হবে 1। যেমন
ভেক্টর এ কে আমরা লিখি এখানে এক্স ওয়াই জেড এগুলি হলো সাবস্ক্রিপ্ট এবং এই সাবস্ক্রিপ্টের সংখ্যা হলো একটি, তার কারণ ভেক্টরের র্যাঙ্ক হচ্ছে 1। আরেকটি বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেটি হলো দুটি ভেক্টরের গুণ। দুটি ভেক্টর গুণ করা যেতে পারে এবং এই গুণ করে আমরা স্কেলারও তৈরি করতে পারি, ভেক্টরও তৈরি করতে পারি। অর্থাৎ two vectors can be multiplied to generate a scalar or a vector. স্কেলার কিভাবে জেনারেট করব? যদি আমরা ভেক্টর এ ডট ভেক্টর বি নিই, যদি দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট নিই তাহলে পরে আমরা একটা স্কেলার পাবো। আবার দুটি ভেক্টর থেকে তৃতীয় একটি ভেক্টর আমরা তৈরি করতে পারি ক্রস প্রোডাক্ট নিয়ে, অর্থাৎ এ ক্রস বি গিভস এ ভেক্টর। প্রক্রিয়াটি আমরা চালিয়ে আরও বেশ কিছু স্কেলার এবং ভেক্টর তৈরি করতে পারি। এ ক্রস বি একটি ভেক্টর, সুতরাং এ ক্রস বি এর সাথে ভেক্টর সি এর ডট প্রোডাক্ট নিলে একটি স্কেলার পাবো। অন্যদিকে এ ক্রস বি একটি ভেক্টর, সুতরাং এ ক্রস বি এর সাথে ভেক্টর সি এর যদি আমরা ক্রস প্রোডাক্ট নিই তাহলে আরেকটি ভেক্টর পাবো। আবার এ ক্রস বি ক্রস সি একটি ভেক্টর, সুতরাং তার সাথে আরেকটি ভেক্টর ডি এর যদি ডট প্রোডাক্ট নিই তাহলেও একটি স্কেলার তৈরি হয়। আবার এ ক্রস বি ক্রস সি এটি একটি ভেক্টর, সুতরাং এই ভেক্টরের সাথে যদি ভেক্টর ডি এর ক্রস প্রোডাক্ট নিই তাহলে আরেকটি ভেক্টর আমরা পাব। ভেক্টরের বৈশিষ্ট্যগুলি আমরা আলোচনা করছি, আমরা শেষ বৈশিষ্ট্যে উপনীত হলাম, বিহেভিয়ার আন্ডার রোটেশন। একটি ভেক্টরকে লেখা হয় এইভাবে, ভেক্টর এ ইকুয়াল টু কম্পোনেন্টগুলি হচ্ছে এ এক্স এ ওয়াই এ জেড, অথবা লেখার আরেকটি পদ্ধতি হচ্ছে স্কেলার পার্ট ইন্টু ডিরেকশন পার্ট, অর্থাৎ এ ইন্টু এ হ্যাট। যদি রোটেট করা হয় অ্যাক্সিসকে তাহলে পরে ভেক্টরের যে কম্পোনেন্টগুলি সেই কম্পোনেন্টগুলি যেহেতু অ্যাক্সিসের সাপেক্ষে, সুতরাং অ্যাক্সিস পরিবর্তিত হলে কম্পোনেন্টগুলিও পরিবর্তিত হয়ে যায়, অর্থাৎ আন্ডার রোটেশন কম্পোনেন্টস চেঞ্জ। যেহেতু ভেক্টরে হাত দেওয়া হচ্ছে না, শুধুমাত্র অ্যাক্সিসগুলিকে নাড়াচাড়া করা হচ্ছে অর্থাৎ রোটেট করা হচ্ছে, সুতরাং ভেক্টরের যে মান বা স্কেলার পার্ট সেটি চেঞ্জ হবে না, অর্থাৎ স্কেলার পার্ট এ ডাজ নট চেঞ্জ।